আরো দূরে যা, তুমি সুতা ছাড়ো। হ্যাঁ, সুতা ছাড়ো। গতকালকে ঘুড়ি আর নাটাই কিনে নিয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে ছেলে আর ছাদে উঠতেও পারে নাই, ঘুড়ি উড়াতেও পারে নাই। আর আজকে হচ্ছে জীবনের প্রথম আমার ছেলে ঘুড়ি উড়ানোর ট্রাই করছে। ঘুড়ি উড়ানো বা ঘুড়ি আকাশে তোলা যে এত কষ্টের বিষয়, এটা আমারও জীবনে মানে ধারণা ছিল না। আমি ভাবতাম ঘুড়ি ছেড়ে নাটাইয়ের সুতা ছাড়লেই বুঝি ঘুড়ি উপরে উঠে যায়। তো আজকে ছেলেকে নিয়ে ছাদে উঠেছি ঘুড়ি উড়ানোর জন্য। তো যখন নাটাই আর ঘুড়ি কিনে দিয়েছি, আমার হাজব্যান্ড আমার সাথে একটু রাগ করেছিল যে কেন এগুলো ওকে কিনে দিয়েছো, আমার ছেলের যদি কিছু হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। আমার ছেলেকে একা ছাদে কখনোই যেতে দিবে না ঘুড়ি আর নাটাই নিয়ে। তো ছেলেরও তো একটু বিনোদনের দরকার আছে, আর সব বিষয়ে একটু অভিজ্ঞতারও দরকার আছে। আমি মনে করি এই ঘুড়ি আর নাটাই হাতে দিয়ে ওরও একটুখানি আনন্দর মানে প্রয়োজন আছে, এই জন্য আর কি কিনে দিয়েছি। তো বারবার মা আর ছেলে ঘুড়িটা আকাশে ওঠানোর জন্য অনেকবার ট্রাই করছি, কিছুতেই পারছি না। যতবারই যত দূর থেকে সুতা ছেড়ে ঘুড়ি ছাড়ি, ছেলে ঠিকই টান দিতে পারে, নাটায়ে সুতা পেঁচাতে পারে, কিন্তু ঘুড়িটা মানে থাকে না, উপরে নিচে পড়ে যায়। কেন পড়ে যায় এটাও আমি জানি না, কারণ আমার লাইফে আমি কখনো ঘুড়ি উড়াই নাই। অনেক মেয়েদেরকে ছোটোবেলায় দেখেছি ঘুড়ি উড়াতে, বা এখনও দেখি সাকরাইনের মধ্যে ঢাকা শহরে মেয়েরা ছাদে ঘুড়ি উড়ায়। তো ব্যর্থ হলাম, বারবারই ট্রাই করছি। আর ছেলের তো খুবই ইচ্ছে ঘুড়ি আকাশে উড়বে, সে নাটায় ঘুরিয়ে ঘুরিয়ে সুতা মানে টানবে, পেঁচাবে, ঘুড়ি উড়াবে, কিন্তু আমিও ব্যর্থ হলাম। আমি এক কথায় বলতে হয়রান হয়ে গিয়েছে, আমি আর পারছি না। শেষ পর্যন্ত ছেলে আমাকে বলছে, তুমি নাটাই ধরো, আমি ঘুড়ি উড়াই, তুমি সুতা টান দিও। তো কী আর বলবো, মানে ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য বা ওর একটু যাতে ভালো লাগে মনটা, মানে ও যেন মানে শান্তি পায়, সেজন্য আমি নাটাইটা হাতে ধরলাম। তো ছেলে তো অনবরত ট্রাই করেই যাচ্ছে, আর আমারও কোনো কৌশল জানা নাই কিভাবে ঘুড়ি আকাশে উড়ায়। তো আমি আবার ছেলেকে বলছি যে আচ্ছা বাবা, তাহলে তুমি একটু ওয়েট করো, একটু পরে কয়েকটা বড় ভাইয়া অথবা আঙ্কেলরা ছাদে উঠলে তাদেরকে বলো যে ঘুড়িটা একটু আকাশে উড়িয়ে দিতে। তো সুতাগুলো প্যাচ খেয়ে যাচ্ছিল, আমাকে বলো যে তুমি একটু ধরো, আমি সুতাগুলো নাটায়ে পেঁচিয়ে নেই। তো এই তো ঘুড়ি আর নাটাই রেখে ছেলে ব্যর্থ হয়ে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। আমি কিছুক্ষণ পরে বাসায় চলে যাব, ছেলেকে আর নিতে পারছি না। বলছি যে চলো বাসায় চলে যায়, সে ঘুড়ি উড়াবেই, যাবেই না। তো বললাম যে বড় ভাইয়ারা যখন ছাদে উঠবে ওদেরকে বলো ঘুড়িটা একটুখানি আকাশে উড়িয়ে দিতে। তো এই তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমি কিছুক্ষণ পরে বাসায় চলে গিয়েছিলাম। আর পাশে আরেকটা বাচ্চা ছেলে, ওর ঘুড়িও ও উড়ানোর জন্য অনেক ট্রাই করছে, ওও পারছিল না। তো আবারও কিছুক্ষণ পরে একইভাবে ট্রাই করেই যাচ্ছে।